বোঝে না এমন, শুনে না বারণ। আমি শুধু আমার, আমি শুধুই তোমার। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি অনেক দিন পরে আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনি অ্যালার্ট মোশন ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে এখানে প্লাসে ক্লিক করবেন। এখান থেকে 9:16 রেশিও নিয়ে ক্রিয়েট করে দেবেন। তো শুরুতে একটি গান অ্যাড করবেন। তো আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো প্লাসে ক্লিক করবেন। তো আমার ভিডিও গান আমি মিডিয়াতে ক্লিক করবো। এখান থেকে আমি গানটি অ্যাড করে নেব। তো আমার গানটি চলে এসছে। তো আমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে স্টার্ট অডিওতে ক্লিক করবো। তো ভিডিও থেকে অডিও হয়ে যাবে, ভিডিওতে ক্লিক করবো, উপরে ডিলিট বক্সে ক্লিক করবো। তো ভিডিও ডিলিট হয়ে যাবে। তো শুরুতে চলে আসবো। তো প্রথমে একটি ফটো অ্যাড করতে হবে। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি যে ফটোটি ভিডিও বানাবো সেই ফটোটি নিয়ে নেবো। তো এই ফটোটি নিয়ে নেবো আমি। তো উপরে থ্রি ডটে ক্লিক করবো, এটা ফিল কম্পেন এরিয়া করে দেবো। তো ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এই ফটোটি আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো শেষে আসবো, এই অপশানে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে। তো এবার শুরুতে চলে আসবো। তো এই ফটোতে একটি ইফেক্ট দিতে হবে। তো ফটোতে ক্লিক করবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে প্রোডিউসারে ক্লিক করবো, নিচে চলে আসবো। এখানে আমি ডিস্টেন্স অ্যান্ড ওয়েব অপশানে ক্লিক করবো, নিচে চলে আসবো, ওয়েব অ্যাপ নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো। তো শুরুতে ফেজে চলে আসবো, প্রথমে একটি প্লাস লাগাবো, এখানে 0 রাখবো, শেষে চলে আসবো, এখানে আমি এটা 3 করে দেবো, টিক করে দেবো। এবার নিচে চলে আসবো, স্পাইসিংয়ে ক্লিক করবো, এটা আমি 3 করে দেবো। এখান থেকে নিচে আসবো, ম্যাগনেটিকে ক্লিক করবো, এটা আমি 1 করে দেবো, এখানে টিক করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ফটোতে আমার ইফেক্ট লেগে গেছে। তো এবার শুরুতে চলে আসবেন। তো এবার আপনি গানটি শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবেন, কোথায় কোথায় লিরিক্স আছে সেটা শুনবেন এবং ভিডমার্কটা বসিয়ে নেবেন। তো আমি এখানে দেখানোর জন্য দুটো ভিডমার্ক বসিয়ে নিয়েছি। তো এবার শুরুতে চলে আসবো, আমার এখান থেকে গানের লিরিক্স শুরু হবে। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো আমার লিরিক্স লেখা হয়ে গেছে। তো আমি এর মাত্রাটা ইউজ করবো। তো শুরুতে চলে আসবো। তো আমি কিবোর্ডটা চেঞ্জ করে নেবো এখানে। তো প্রথমে আমি একটি ল দেবো এবং দুটি আকার দেবো, তোমার এখানে মাত্রাটা সেট হয়ে যাবে। শেষে একটি ল, এখানে আমি 3টি আকার দিয়ে দেবো। তো মাত্রাটা সেট হয়ে যাবে। তো এবার আমি এখানে ওপরে দাদা ফোনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, ওপরে রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি 18 পিটি ক্লিক করবো, এটা আমি 24 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার এখানে সাদা নিয়ে নেবো, টিক করে দেবো এবং এটাকে আমি টান দেবো, এক লাইনে হয়ে যাবে, টিক করে দেবো। তো এটাকে আমি মুভ করে নিচে বসিয়ে দেবো। তো আপনি যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারেন। তো এইভাবে আপনি নিচে বসিয়ে দেবেন। তো এখানে বসিয়ে দেবো। তো এই লিরিক্সটা আমি ভিডিও করা করে নেবো। তো ভিডমার্কে আসবো, এখানে আমি এই অপশানে ক্লিক করতে ভিডিও করা হয়ে যাবে। তো লিরিক্সে শ্যাডো অন করতে হবে। তো আমি বড় অ্যান্ড শ্যাডো অপশানে ক্লিক করবো, 3 নম্বরে চলে আসবো, শ্যাডো অন করে দেবো, কালারে ক্লিক করবো, কালার সাদা নিয়ে নেবো। তো এখানে সাইজ আমি এখানে 10 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার এই লিরিক্স আমার ইফেক্ট দিতে হবে। তো আমি লিরিক্সে ক্লিক করবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে প্রডিউসারে ক্লিক করবো, নিচে চলে আসবো, স্টিপস নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো কাউন্ট এখানে আমি 0.5 করে দেবো, এখানে উইথ আমি 0.25 করে দেবো, নিচে চলে আসবে, অ্যাঙ্গেল আমি 135 করে দেবো। এখান থেকে নিচে আসবে, ফেজে ক্লিক করবো, শুরুতে চলে আসবো, এখানে আমি এটা 0.79 রাখবো, এখানে আমি এটা 0.79 রাখবো, এখানে একটি প্লাস বসাবো এবং শেষে চলে আসবো, এখানে আমি 1.78 রাখবো, টিক করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, এখানে কালার আমি নীল নিয়ে নেবো, ডিপ নীল নিয়ে নেবো। নিচে চলে আসবো, স্মুথিং আমি এখানে এটা বাড়িয়ে দেবো, 100 করে দেবো, 0.100 করে দেবো। তো এখানে এই ধরনের একটি ইফেক্ট লেগে গেছে। তো এই ইফেক্টটা আমি ডুপ্লিকেট করবো। তো ওই থ্রি ডটে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট করে নেবো। তো ডুপ্লিকেট হয়ে গেছে, ডুপ্লিকেট ইফেক্টে ক্লিক করবো। তো এখানে বাকি সেম রাখবো, এখানে ফেজে চলে আসবো, শুরুতে চলে আসবো। তো ফেজের শুরুতে আমি এটা 1.79 করবো এবং এর শেষে চলে আসবো, এখানে আমি এটা 2.35 করবো, টিক করবো, নিচে চলে আসবো, কালারটি চেঞ্জ করে দেবো, কালারে ক্লিক করবো, এখানে রানি কালার নিয়ে নেবো। তো এখানে আর কিছুই করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে দুটি ইফেক্ট লেগে গেছে এইভাবে। এবার এখানে আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ওয়েব অফ ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এটা আমি খুলে নেবো। তো প্রথমে ফেজ আসবে, ফেজের শুরুতে চলে আসবো, এখানে আমি এটা 1.0 করে দেবো, মানে 1 করে দেবো,
শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করব এবং শেষে চলে আসবো, এখানে 0 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, স্পাইসিং এখানে ক্লিক করবো, এটা 2.5 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবে ম্যাগনিটিউড, এটা ক্লিক করবো, 0.9 করে দেবো, টিক করে দেবো। তো এখানে এই ধরনের অ্যানিমেশন লেগে গেছে। এখান থেকে ব্যাকে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, এটা মেন ইফেক্ট। তো আমি অ্যাড ইফেক্টে ক্লিক করবো, নিচে চলে আসবো, টেক্সটে ক্লিক করবো, টেক্সট ট্রান্সফর্ম নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো, শুরুতে রেঞ্জে ক্লিক করবো, শুরুতে স্টার্ট আসবে, স্টার্টের শুরুতে চলে আসবো, একটি প্লাস লাগাবো এবং শেষের আগে ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে আমি 100 করে দেবো। নিচে চলে আসবো, ট্রান্সফর্মে ক্লিক করবো, লেটার থাকবে, কম্পোনেন্ট করে দেবো। নিচে চলে আসবো, অফসেটে ক্লিক করবো, অফসেটের এক্সে ক্লিক করবো, এটা 160 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, এখানে স্কেল আমি 1.20 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, আলফা আমি -1 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, ইজি ইন আমি 100, ইজি আউট -100 করে দেবো। ওভারল্যাপ এখানে আমি 200 করে দেবো ওভারল্যাপ। এখান ব্যাকে চলে আসবো, তো এখানে আমার লিরিক্সের অ্যানিমেশন ঠিক এইভাবে লেগে গেছে। তো এবার এই লিরিক্সটা আমি পরের লেয়ারে পেস্ট করবো। তো এই লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো। পরে এখানে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পরের লেয়ার পেস্ট হয়ে যাবে। তো এটি আমি এই ভিডিও করে নেবো, ভিডিওকে আসবো, এখানে লিরিক্সে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে এখানে ক্লিক করবো, ছোটো হয়ে যাবে। তো এই লিরিক্সটা আপনি চেঞ্জ করে নেবেন। তো এডিট টেক্সটে যাবেন, এখানে লিরিক্সটা যেটা বলবে সেটা লিখে নেবেন। তো এইভাবে আপনি একটু লিরিক্স পেস্ট হয়ে গেলে এবার যেটা করতে হবে, আপনার শুরুতে চলে আসবো, তার আগে ফটোতে ক্লিক করবো, ফটোতে আরেকটি ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। এখানে আমি ডিস্টেন্স অ্যান্ড ওভার অপশনে ক্লিক করবো, নিচে চলে আসবো, টাইলস নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে এটা খুলে নেবো, নিচে চলে আসবো, মিরর অন করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। এবার আপনি ওপরে দেখছেন পিএনজি, ওই পিএনজিটা অ্যাড করতে হবে। তো শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি পিএনজি অ্যাড করে নেবো। তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এই পিএনজিটা আমি নিয়ে নিয়েছি। তো পিএনজিটা আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো, ভিডিও শেষে আসবে, এখানে ক্লিক করে শেষ অবধি চলে আসবে। তো মুভে চলে আসবো, এই জুমে চলে আসবো, এটা আমি ছোটো করে নেবো এইভাবে। এবার ছোটো করে মুভ করে আমি উপরে বসিয়ে দেবো, এটা এভাবে উপরে বসিয়ে দেবো, আর একটু বড় করে নেবো। তো এভাবে উপরে বসিয়ে দেবো। ব্যাকে চলে আসবো, এখানে বেল্ডিংয়ে অপারেশন অপশনে ক্লিক করবো, এখানে লাইটিংয়ে ক্লিক করে স্ক্রিন করে দেবো। তো ব্যাকে চলে আসবো, এবার এখানে লিখতে হবে লাভ ইউ জান। তো আমি শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, এখানে লিখে নেবো লাভ ইউ জান। ডাক সময় ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো 18 পিটি ক্লিক করবো, এটা আমি 28 করে দেবো। এখানে কালারে ক্লিক করবো, কালার সাদা নিয়ে নেবো, টিক করে দেবো। তো এটা আমি মুভ করে আমি এখানে বসিয়ে দেবো, সেট করে বসিয়ে দেবো এইভাবে। তো আমি ঠিক এরকম জায়গায় বসিয়ে দেবো এটা। এবং এই পিএনজিটাকে, যে ফটোটা আমি নিয়েছিলাম, এটা আমি সেট করে বসিয়ে দেবো এখানে। এখানে ঠিক আমি এইভাবে সেট করে বসিয়ে দেবো। লাভ ইউ জান লিখলাম, এখানে ক্লিক করবো, এটা সেই অবধি নিয়ে নেবো, শেষে আসবে, অপশনে ক্লিক করবো, সেই অবধি চলে আসবে। তো সেমভাবে শ্যাডো অন করে দেবো। তো বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, 3 নম্বরে চলে আসবো, শ্যাডো অন করে দেবো, কালারে ক্লিক করবো, সাদা নিয়ে নেবো এবং এর সাইজ আমি 10 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, এবার আমার ইমোজি অ্যাড করতে হবে। তো শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি টেক্সটে যাবো, কিছু ইমোজি অ্যাড করে নেবো। তো আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি অ্যাড করে নেবেন। তো মনে করেন আমি এই 3টি ইমোজি নিয়ে নিলাম, তাদের এখানে ক্লিক করবো, রোবটের রেগুলারে ক্লিক করবো, ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে। তো আমি এটা সাইজ কালারে ক্লিক করবো, 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে। সাইজ আমি একটু ছোটো করে নেবো, এটা 16 করে দেবো, টিক করে দেবো। তো এটাকে আমি মুভ করে ঠিক নিচে বসিয়ে দেবো, এখানে এভাবে এখানে বসিয়ে দেবো। তো এটাও আমি সেই অবধি নিয়ে নেবো, শেষে চলে আসবো, এখানে এই অপশনে ক্লিক করবো, সেই অবধি চলে আসবে। তো এর শ্যাডো অন করতে হবে, বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, 3 নম্বরে চলে আসবো, শ্যাডো অন করে দেবো। সাইজ যা আছে তাই থাকবে, সাইজটা একটু বাড়িয়ে দিতে পারেন, কালার যা আছে তাই থাকবে। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।